অনেকগুলোই শেষ করে ফেলেছি। এখন শুধু বাকি আছে যে মিরাজে বিশ্বনবীকে দেখানো হয়েছে বিভিন্ন পাপের শাস্তি। মিরাজে রাত্রে নবীজিকে দেখানো কিছু পাপের ভয়ঙ্কর কিছু শাস্তি দেখানো হয়েছে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। আল্লাহর সৃষ্টি জগতের গোপনীয় যত কায়নাত আছে সব কিছু ঘুরে ঘুরে আমাকে দেখানো হয়েছে। আকাশ এবং পৃথিবীর মাঝখানে এমন কোনো গোপন রহস্য নাই মিরাজের রাত্রে যেটা আমার সামনে প্রকাশিত করা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেন ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা দিতে পারেন, জান্নাতের ব্যাখ্যাটা যেন দিবালোকের মতো স্পষ্ট করে মানুষকে বোঝাতে পারেন, এই জন্য মহান আল্লাহ রাসূলকে জান্নাতও দেখিয়েছেন। আবার জাহান্নামের শাস্তি যখন বর্ণনা করবেন, জাহান্নামের শাস্তিটা যেন প্র্যাকটিক্যালি দেখে তারপরে মানুষকে যেন দিবালোকের মতো স্পষ্ট করে বোঝাতে পারেন, এই জন্য মহান আল্লাহ মেরাজের রাত্রিতে জাহান্নামও আল্লাহর রাসূলকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু তিনি নবী, নবুয়তের দায়িত্বটা যেন পুরোপুরি পালন করতে পারেন, এই জন্য আল্লাহ তাকে মিরাজের রাত্রে জান্নাত এবং জাহান্নাম সব কিছু দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যদি আপনার বেওয়াই আসে, ঢাকা থেকে যদি বেওয়াই আসে, তাহলে আপনার যদি একটা ফিশারি থাকে, আপনার যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকে, আপনার যদি এইরকম যদি গরুর একটা খামার থাকে, তাহলে আপনি আসরের নামাজ পড়া বেওয়াইরে লইয়া তারপরে চা নাস্তা খাইয়া তারপরে কি বলবেন যে বেওয়াই চলেন আমরা ফিশারিটা দেখে আসি। বেওয়াই বেড়াইতে আসলে যাবেন না? আপনার যদি একটা ফিশারি থাকে ফিশারি দেখাবেন না? গরুর একটা খামার থাকলে খামার দেখাবেন না? বাজারে যদি বড় একটা দোকান থাকে তাহলে দোকানটা দেখাবেন না? যে বেওয়াই চলেন আজকে দোকানে চা খাবো, মানে এইভাবে আপনার যা কিছু আছে সবকিছু কিন্তু দেখাবেন না? দেখাবেন না? এরকমটাই তো করে মেহমান আসলে, এরকমটা করে না, চলেন ঘুরে আসি আর আমার ব্যবসাটা দেখে আসি। ঠিক তেমনি আল্লাহ যখন আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, আল্লাহর সৃষ্টি জগতের কায়নাত সব কিছু ঘুরে ঘুরে দেখালেন। আল্লাহ বললেন যে আমার রাসূল, এই হচ্ছে আমার জান্নাত আর এই হচ্ছে আমার জাহান্নাম, এগুলো আপনি ঘুরে ঘুরে দেখুন। সুবহানাল্লাহ। যাতে পৃথিবীতে যাওয়ার পর আপনার উম্মতকে আপনি ভালোভাবে এইগুলার ব্যাখ্যা বুঝিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। বুঝে আসতেছে আপনাদের না বুঝে আসে নাই? বুঝলে তো কিছুটা মাথায় রাখতে হবে, না যদি এক কান দিয়ে শুনেন আরেক কান দিয়ে বের করে ফেলেন তাহলে তো হবে না। আমাদের জুমা নামাজের আলোচনা এক একটা হচ্ছে সাবজেক্ট, এক একটা ক্লাস মনে করতে হবে আমাদের, কারণ এটা আমাদের শেখার দরকার ছিল আজ থেকে আরো 50 বছর আগে, যেটা আমার 10 বছরে, যেটা আমার 15 বছর বয়সে আমার জানার কথা ছিল, যেটা আমি ক্লাসে শিখতে পারি নাই, মাদ্রাসায় শিখতে পারি নাই, স্কুলে শিখতে পারি নাই। আমি যে সমাজে বড় হয়েছি এই সমাজের মুরব্বীদের কাছ থেকেও শেখার সুযোগ হয় নাই, সেই শিক্ষাটা আমরা মসজিদে এসে শিখে নেব। সুবহানাল্লাহ। কারণ এটা আমাদের ইমানের সাথে যত বেশি জানবো তত বেশি মানতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। বিষ্ণু বলেছেন যে জিব্রাইলের সাথে আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নাম দেখতে গিয়ে কিছু অপরাধীদেরকে পেলাম যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, একদলকে দেখলাম। বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে যখন আমাকে নেওয়া হলো, একদল মানুষকে আমি দেখলাম যাদের হাতের নখগুলো হচ্ছে তামার তৈরি, তামা দিয়ে তৈরি করা, অনেক লম্বা লম্বা, আছড়া দিলে পরে গুস্তু সহ উঠে আসবে, এরকম চিরুনির মতো তামার তৈরি নখ, অনেক লম্বা লম্বা। বিশ্বনবী বললেন এক শ্রেণীর মানুষকে আমি দেখলাম যাদের হাতের নখগুলো হচ্ছে তামার তৈরি, বিষাক্ত ছুরির মতো ধারালো, এইরকম নখ বিশিষ্ট মানুষ। তারা নিজেদের চেহারার ভিতরে খামচি দিচ্ছে, তাদের মুখের ভিতরে, শরীরের ভিতরে গামছা দিয়ে নিজের দেহটাকে তারা ক্ষতবিক্ষত করছে, রক্তাক্ত করছে। বিশ্বনবী বললেন আমি যখন তাদের এই দৃশ্য দেখলাম, আমার সঙ্গী সাথী, আমার সাথের ফেরেশতা জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, ওরা খারা কেনই বা তারা নিজেদের ক্ষতবিক্ষত করছে, নিজের হাতের নখ দিয়ে তারা কেন তাদের চেহারাটাকে খামছে টুকরো টুকরো করে ফেলছে, ওরা কারা? জিব্রাইল বললেন আল্লাহর রাসূল, এরা আর কেউ না, এরাই হচ্ছে আপনার উম্মতে মুহাম্মাদি। বিশ্বনবী বললেন কি অপরাধে তাদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন যে তাদের আর কোনো অপরাধ নয়, তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নিন্দাকারী। তারা একজনের নিন্দাটা আরেকজনের কাছে বলে বেড়াতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যে এরা তাদের মুখ এবং তাদের যে বুক আছে এইভাবে খামচা দিয়ে গুস্তগুলো উপড়িয়ে ফেলে দিচ্ছে। এইভাবে তারা কিয়ামত পর্যন্ত এদের শাস্তি দেওয়া হবে। কেন দেওয়া হবে? জিব্রাইল বলেছিলেন এরা ছিল চুগলখোর। এরা ছিল কি? চুগলখোর। তারা একজনের কথাটা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াতো, সমাজে ফিতনা সৃষ্টি করত, ঝগড়া মারামারি সৃষ্টি করত। এরা হচ্ছে নিন্দাকারী, এরা হচ্ছে চুগলিখোর। এই চুগলিখোর আমাদের সমাজে আছে না নাই? এই যে বিয়া ভাঙিয়ে দেয়,
সুকলি করে বিয়া ভাঙিয়ে দেয়, তারপরে চাকরি হইলে চাকরি ভাঙিয়ে দেয়, যে এটা ছেলে তো খুব ভালো, খুবই ভালো লেখাপড়া করেছে। তাহলে সমস্যা কোথায়? যে সমস্যা একটু আছে, হালকা থেকে মাঝারি ধরনের কিছু গাঞ্জা খায়। তাহলে যে 1 ঘন্টা পর্যন্ত প্রশংসা করলো, এটা কি প্রশংসা রইল না একটা কথায় টুকরা হয়ে গেল? তাহলে এরকম মানুষ আমাদের মাঝে আছে না নাই? এদের পরিণতিটা এরকম হবে। এই গাঞ্জাখুর যারা বলে দেয় যে গাঞ্জা খাইলে খাকবার চাকরিটা হোক, তাদের সমস্যা কি তাই? তাহলে বিয়েটা ভেঙে দিল অনেক কষ্ট করে। আরে আপনি যে একটা মেয়ের বিয়ে ভেঙে দিলেন, একটা গরিব মানুষ অনেক কষ্ট করে আয়োজন করছে তার মেয়েটাকে, যুবতী মেয়েটাকে বিয়ে দিবে। এই মেয়েটাকে বিয়ে দেওয়া ফরজ। এই গ্রাম শত কিছুর পরেও তো এই মেয়েটা, এই গ্রামের একটা মেয়ের যদি বিয়ে হয়, তার বাবার একটা ফরজ দায়িত্ব পালন হবে। আপনি একটা চাবি মাইরা ঘুরাই দিয়া বেটা নষ্ট করে দিলেন। আপনি জানেন এই মানুষটার কত বড় ক্ষতি করলেন। একটা বাবা যখন বুড়া হয়, সব থেকে বেশি চিন্তা হয় তার মেয়েগুলাকে নিয়ে, যে আমি জীবিত থাকতে থাকতে আমার মেয়েগুলাকে বিয়ে দিয়ে যাই। এটা তার জন্য একটা মস্ত বড় বোঝা। সে একটা বিয়ের আয়োজন করলো, আর আপনি একটা কথা দিয়ে এটা ভাঙিয়ে দিলেন, আর আপনার বুঝি কোনো শাস্তি হবে না নাকি? এর পানিশমেন্ট অবশ্যই দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য আছে। তাহলে এই জন্য ওরা সেই দিন এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আরেকজন দেখলেন যে জিহ্বা এবং ঠোঁট আগুনের কাছে দিয়ে, আল্লাহ রাসূল দেখলেন এক প্রকার মানুষকে দেখলেন জাহান্নামের ভিতরে। ফেরেশতারা তাদের আগুনের কাছে দিয়া, আগুনের কাছি মানে খেঞ্চি চিনেন তো আপনারা, যে জারিমুস কাঠি আমরা, এগুলা স্টিলের তৈরি না, এটা লোহার, এটা আগুনের তৈরি জাহান্নামের কেচি। এই কেচি দিয়ে মানুষের জিহ্বাগুলো এবং তাদের ঠোঁটগুলো কেটে দিচ্ছে। ফেরেশতারা কেটে দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে। জিব্রাইলকে বললেন, আল্লাহ রাসূল বললেন, ওরা আবার কারা? কেনই বা তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, ওরা হচ্ছে আপনার উম্মতে মুহাম্মাদির বক্তা। বক্তা মানে আমরা এই যে ছোটখাটো, আমরা তো ছোটখাটো মৌলবী, বড় বড় হুজুর যারা কোরআন হাদিসের আলোচনা করে। জিব্রাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতে মুহাম্মাদির আলেম, বক্তা, যারা বক্তৃতা দিয়ে মাইক ফাটিয়ে ফেলতো, বিশাল বড় বড় বক্তব্য দিত, মানুষকে সতর্ক করে দিত, কিন্তু তারা করতো না। এই রকম মিথ্যাবাদী বক্তা যারা আমলের কথা মানুষকে বলতো কিন্তু নিজেরা আমল করতো না, ওদেরকে এইভাবে করে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মাদের ওই সমস্ত বক্তা যারা বলে সুদ খাওয়া হারাম, কিন্তু সেই নিজেই সুদ খায়। যে বলে এইভাবে ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সে নিজেই ঘুষ খায়। যে বলে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, সে নিজেই নামাজ পড়ে না। এইরকম আছে কিনা? এইরকম বক্তা যারা বক্তৃতা করে মানুষকে বুঝায় কিন্তু নিজে কি করে না, আমল করে না। এইরকম বক্তাদের শাস্তি কি বলেন তো? কি দেওয়া হবে তাদের? উপহার কি দেওয়া হবে? কি দেওয়া হবে তাদের? তাদের জিহ্বাটা, তাদের ঠোঁটগুলো আগুনের খেচে তারা কিয়ামতের দিন কেটে দেওয়া হবে। এই পর্যন্ত আপনাদেরকে আমি যতগুলো বক্তব্য শুনিয়েছি, আপনাদের এখানে আসার পর থেকে এই বক্তব্য যতগুলো দিয়েছি, এই বক্তব্যের একটাও যদি আমার মাঝে ত্রুটি থাকে, যেটা আমি নিজে আমল করি না, কিয়ামতের দিন আমার জিহ্বাটা আল্লাহ আগুনের খেচে তারা কেটে ফেলবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বক্তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা আছে না নাই? যারা আমলহীন বক্তা, যে বক্তৃতা করে কিন্তু সে নিজে আমল করে না, এদেরকেও নবী নিজের চোখে জাহান্নামে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে এটা নবীজি নিজের চোখে দেখে এসেছেন। আরেকটা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আরেক প্রকার ব্যক্তি দেখলেন যে কিছু মানুষ শায়িত আছে, শুয়ে আছে, আবার ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করা হচ্ছে, আবার মাথার মগজটা ছিটকে গিয়ে অনেক বেশি দূরে পড়ছে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, উপর থেকে যদি একটা ডিম যদি পাখার মধ্যে একটা পাথরের মধ্যে যদি ছুঁড়ে মারা হয়, ডিমটা কি আস্ত থাকবে না কুষ্টুমটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়বে? অনেক দূরে। এইভাবে তারে পাথর দিয়ে আঘাত করছে আর মগজটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। এইভাবে তাদেরকে বারবার শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিব্রাইলকে বললেন, ওরা খারা, কেনই বা তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, আল্লাহ রাসূল, এরা হচ্ছে অলসতাকারী, অলস ব্যক্তি, নামাজে যারা অলসতা করে। দুইটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে, দুইটা অপরাধে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। একটা অপরাধ হলো এরা ছিল অলস, নামাজ না পড়ে ওরা ঘুমিয়ে যেত। এশার নামাজে রক্ত যখন হয়েছে, তারা নামাজ না পড়েই তারা ঘুমিয়ে যেত, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটা অপরাধ হচ্ছে ওরা কোরআন শিখেছিল, কোরআনের ব্যাখ্যা জানতো, বিশ্লেষণ জানতো, কোরআন পড়তেও জানতো, কিন্তু জীবনটা কখনো কোরআনের উপর আমল করে দেখে নাই, কোরআনের একটা বিধানও সে পালন করে নাই। এই জন্য তাকে কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুইটা অপরাধ, পাথর দিয়ে মাথা ভেঙবে। কয়টা অপরাধে? নামাজ না পড়া, আরেকটা কি? কোরআনের উপর কি না করা,
আমল না করা। তারপর আরেকজনকে দেখলেন যে সুদখোর, সুদখোর, এই যে কিয়ামতের দিন এদের শাস্তি আছে না নাই আমি জানি না। আপনাদের সমাজে কেলা সুদ খায় কেলা খায় না আমি জানি না। যদি কেউ খান আমার প্রতি গুসা হয়েন না, কারণ আমি জানি, আমি এই সমাজে চলি, কিন্তু ব্যক্তিগতভাবে কে কি করে আমি জানি না। কারণ আমার কোরআন যেদিকে যাচ্ছে, হাদিস যেদিকে যাচ্ছে আমি বলে যাচ্ছি। যদি কেউ খেয়ে থাকেন কষ্ট পাবেন না। ওদেরকে দেখলেন, ওদেরকে বিশ্বনবী দেখলেন যে এদেরকে দেখলেন যে বিশাল একটা নদী, নদীতে পানি থাকে, তবে এই নদীর মাঝে পানি নাই, এই নদীর ভিতরে আছে রক্ত, রক্তের একটা নদী, ফুটন্ত টকবকে রক্তের পানির ভিতরে তারা সাঁতার কাটছে। আবার যখন তারা বাঁচার জন্য কিনারায় উঠছে, এই পাথর দিয়ে, বিশাল বড় বড় পাথর, এই পাথর দিয়ে এই জাহান্নামীদেরকে তাদের মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেয়। আবার যখন পাথর ছুঁড়ে মারা হয়, এরা আবার নদীর মাঝখানে যায়, আবার কিনারায় উঠতে চায়, আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। একটা বর্ণনা। আরেকটা বর্ণনা আছে যে ওদেরকে দেখলেন যে এই সুদখোরের পেটটা অনেক বড়, মটকার মতো, বিশাল বড় ঘরের মতো বড় তাদের পেটটা বিশাল বড়, মটকার মতো একটা ঘরের মতো বড় তাদের সুদখোরের পেট। এই পেটের ভিতরে আমাদের কি আছে বলেন তো? খাদ্য। আমাদের পেটের ভিতরে কি আছে? খাদ্য এবং পানি। কিন্তু বিশ্বনবী বলেছেন, আমি যখন জাহান্নামে সুদখোরকে দেখলাম, এই সুদখোরগুলোর ভিতরে, পেটের ভিতরে কি আছে দেখা যাচ্ছে? একটার ভিতরেও খাদ্য নাই, প্রত্যেকটা পেটের ভিতরে অজগর বিষাক্ত সাপ দিয়ে তাদের পেটগুলি ভর্তি করে দিয়েছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই সুদখোরের বাচ্চারা কিয়ামতের দিন কোটি কোটি মানুষ, তারা যে সুদ খেত দিবালুকের মতো স্পষ্ট মানুষ দেখলেই বুঝতে পারবে যারা সুদখোর। তাহলে সুদখোরের পেটের ভিতরে কিয়ামতের দিন কি থাকবে বলেন তো? সাপ বিচ্ছু দিয়ে এরা ভিতর থেকে বসে থাকবে, না ভিতর থেকে চামড়ার ভিতরে চুবল মারবে? ভিতর থেকে খামড়াবে আপনাকে, পেটটা খুঁটে খুঁটে নারী বুড়ি যা আছে খেয়ে ফেলবে। এই সুদখোর আর এতিমের সম্পদ আত্মসাৎকারী, এটা বাকি বলি, আজকের আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তাহলে এই ছিল বিশ্বনবীর মিরাজ থেকে, মিরাজে নবীজির দেখা কিছু পাপের ভয়ঙ্কর শাস্তি। আরো অনেক কিছু আছে, মৃত্যু, তারপরে বেবিচারী নারী, যারা নারী পুরুষ যারা জিনা করে, জিনা করার ভিতরে এদের শাস্তি আছে না নাই? আবার এই বুড়িয়া যারা বুড়া বয়সে, আবার এই যৌবন বয়সের জিনাকারী আর বৃদ্ধ বয়সের বুড়া বেড়াইনের জিনাকারী, দুইটার শাস্তি কিন্তু এক না। আর আল্লাহ কোরআনের একটা শাস্তির বিধান হলো, যুবক অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা করে তার শাস্তি একরকম, আবার বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তার পাপের শাস্তি আরেক রকম। দুইটা শাস্তি দুই রকম। এটাকে একটু, যারা যুবক বয়সে শাস্তি করে, গুনার কাজ করে, এদেরকে 100 ব্যত্রাঘাত, 100 লাঠি দিয়ে, 100 লাঠি দিয়ে 100 গায়ের শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তাকে পিটাতে হবে। এই 100 পিটা দিলে বাঁচবে মনে হয় না, মরেই যাবে।